আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারা 270 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যা কিছু ব্যয় করো অথবা যে কোনো মানত করো তা অবশ্যই আল্লাহ জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। মানে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছেন, আল্লাহ কিন্তু তা জানেন, দেখতেছেন। কিন্তু আপনার নিয়াত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আপনি কি লোক দেখানোর জন্য ব্যয় করতেছেন কিনা, আবার ব্যয় করার পরে কাউকে কষ্ট দিচ্ছেন কিনা, অথবা খোটা দিচ্ছেন কিনা, আর আপনি আল্লাহর নামে ব্যয় করতেছেন কিনা, এটা কিন্তু আল্লাহ দেখতেছে। অবশ্যই খোটা দেওয়া, মানুষকে কষ্ট দেওয়ার, দানের পরে খোটা দেওয়া এবং কষ্ট দেওয়া, সেই দান আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারাতেই বলেছেন যে সেই দান, সেই ব্যয় বাতিল হতে পারে। যেমন বাতিল হয় লোক দেখানোর যে দান, লোক দেখিয়ে যে দান করা হয়, বা লোক দেখানোর জন্য যে দান করা হয়, সেই দান যেভাবে বাতিল হয় সেভাবে বাতিল হয় যদি দানের পরে খোঁড়া দেওয়া হয় বা মানুষকে কষ্ট দেওয়া হয় সে ব্যাপারে। আর মানত অবশ্যই আল্লাহর নামে করতে হবে, যে আল্লাহর রাস্তায় আমার এই কাজটা হয়ে গেলে আল্লাহর রাস্তায় আমি দান করব। কিন্তু আমরা কি করি, মাজারে যাই, মাজারে যা বলে যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে এখানে আমি একটা খাসি বা এত টাকা দিয়ে দেবো বা এই খাওয়াবো, মানে মাজারের কাছ থেকে যাচ্ছি। আপনি কিন্তু আল্লাহর রাস্তায় বলেন না যে আল্লাহর রাস্তায় দান করবেন, আপনি কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে মানত করে নাই, আপনি করেছেন মাজারে। অথচ আপনি আল্লাহর কাছে, আপনার বাড়ি যেখানে আছে সেখানে, আপনার বাড়ি থেকে আল্লাহর কাছে মানত করেন যে আল্লাহ আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি আপনার রাস্তায় দান করব। এবং আপনার বাড়ির আশেপাশে অনেক মানুষ এরকম আছে যারা ঠিকমতো খেতে পায় না, ঠিকমতো পোশাক পরতে পারে না, অনেক গরিব আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে খেতে পায় না। আপনি তাদেরকে খাওয়ান, আপনি তাদেরকে বস্ত্রদান করেন, অথচ আপনার বাড়ির কাছে তাদেরকে রেখে আপনি মাজারে গেছেন এবং মাজারে গিয়ে বলতেছেন যে আমার এই কাজটা হয়ে গেলে আমি এখানে খাসি দেব বা এখানে খাওয়াবো বা এখানে টাকা দেব। এই যে আপনি আল্লাহর নামে কি মানত করতেছেন, আল্লাহর রাস্তায় কি ব্যয় করতেছেন, অথবা আল্লাহর রাস্তা বাদে অন্য রাস্তায় ব্যয় করতেছেন, বা আল্লাহর নাম বাদে অন্য নামে মানত করতেছেন, এই সব কিছুই আল্লাহ জানেন, আল্লাহ দেখতেছেন। আর আল্লাহ বলতেছেন যে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যে দিন আমাদের কাছে পাঠিয়েছে, যে কিতাব আমাদেরকে পাঠিয়েছে, যে নিয়ম আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করেন, যাতে আল্লাহ আমাদের সবাইকে, এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার দিক থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত। আর আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর ফল অবশ্যই একদিন আল্লাহ আপনাকে দেবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন বা আল্লাহর সামনে দাঁড়াবেন। হে আল্লাহ, আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন, আমাদের সবাইকে সরল সঠিক পথে পরিচালিত করুন।
আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমাদেরকে শয়তান থেকে পানা দান করুন। আল্লাহ হাফেজ।